আপনি সর্বশেষ ফোন দেবেন, আমি আসার নামাজ পড়া শুরু করতে আমি ধানজাই নাই, আপনি মাইক লেতলা পাচ্ছেন কে? ফোন সব ভিডিও করে শোন, আমার দিকে লক্ষ্য করেন। মাহফিলে থাকো, আমরা যাচ্ছি। কমন এখানে মেসেজ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। বসেন, এশারের নামাজ পড়ে ওয়াজ শুরু করছি, 3.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমারও তো বলা 3 ঘন্টা অন্য জায়গায় তো ওয়াজ করলে 80,000 টাকা পেতাম। এটা নিজের মাহফিল দেখে চালিয়ে যাচ্ছে আমি। কথা কর না কেন? আপনার চাইতে আমার বেশি কষ্ট হচ্ছে। বসেন, আপনি বসেন, যে যেখানে আছেন বসেন। আমাকে মেসেজ দিয়েছে সরাসরি, রওনা করছে, আসবে। 3 ঘন্টা যেহেতু ছিলেন রে ভাই, থাকেন না আর 15টা মিনিট। অনুরোধ করে বলতেছি বসেন। 15 মিনিট পরে আমরা যদি তাকে ভুয়ো, আমি দোয়া করে দেবো, বাড়ি চলে যাব। কথা বল ঠিক কিনা? তবে এই 15 মিনিট যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। আজকে আমির হামজা যদি এই মাহফিলে আসতে না পারে, তাহলে বুঝে নিতে হবে টাটকা আবু জেহেল আছে, আবু জেহেলের বংশধরেরা আছে। আমরা শেষ পরীক্ষা নিচ্ছি, বসেন। আমরা শেষ পরীক্ষা নিচ্ছি, বসেন। যে যেখানে আছেন বসে পড়েন, অনুরোধ করে বলি বসে পড়েন। আমির হামজা এই মাহফিলে আসবে। 3 মাস আগে আমরা দাওয়াত দিয়েছি, বিশাল বড় প্যান্ডেল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এসেছে। ওই আমির হামজাকে না দেখে আমরা যেতে চাই না। এখানে উপজেলা পরিষদ সান্নু ভাই আছে, ভাইকে অনুরোধ করে বলবো আপনি খোঁজ নেন, আপনি খোঁজ নেন। আপনি এত দেরিতে কেন আসলেন? আপনি 10টার দিকে আসলে আপনাকে পাঠায় দিতাম আনার জন্য। অনুরোধ করে বলবো আমি লোক আটকাচ্ছি, আপনি দায়িত্ব দ্রুত খোঁজ নেন। আমি যতটুকু জানি, শোনেন আমার কথা শোনেন, বক্তব্য দিতে গেলে আমার লোকজন উঠবে। আচ্ছা নেন, বলেন। হ্যাঁ, জানতো দিকে বাইক দেন। আসসালামু আলাইকুম। সভাতে আমি আমির হামজা সাহেবের সাথে বসেছিলাম, যারা গেছেন তারা জানেন। জি জি জি, এখন উপজেলা চেয়ারম্যানের তো একটা সভা নয়, 11টা সভা। ঠিক। নারিল্লা থেকে আসছে আমির হামজা ভাইয়ের ওয়াজ শুনবো। আমি তো লাফালাফি করলে ওয়াজ শোনা যায় না। আলহামদুলিল্লাহ। আমি দেরিতে আসছি, বসবো, ওয়াজ শুনে তারপরে উঠবো। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। শোনেন, শুনে তারপর যাবো। জি সান্নু ভাই শোনেন, এই শাহজাহানপুর থানার ভেতরে আমির হামজার মাহফিল প্রথমে সান্নু ভাই করাইছে, গোলাম রব্বানি যুক্তিবাদীর মাদ্রাসায়। কথা কন না কেন? সত্যকে স্বীকার করতে হবে। এমনকি এই মাদ্রাসার মাহফিল প্রিন্সিপাল হুজুর আমাকে বারবার প্রতিদিন ফোন দিয়েছে, তারা বলেছে সোহরাব হোসেন সান্নু সাহেব বলেছে আমি যদি বেঁচে থাকি এখানে মাহফিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, এমপি মহোদয় প্রধান অতিথি। আমরা বলতে চাই, ওই জায়গায় দিনের মাহফিল ছিল, ডুমনপুকুর কামিল মাদ্রাসা বগুড়া জেলার সুনামধন্য মাদ্রাসা। এই মাদ্রাসার মাহফিল বন্ধ হয়ে আমরা অপমানিত হতে চাই না। আমরা প্রয়োজনে আমির হামজার হাতে শুধু মোনাজাত করে নিতে চাই। আমরা আমির হামজাকে একটা পলক দেখতে চাই। শেষ পর্যন্ত ভাই কথা দিয়েছে, সোহরাব হোসেন সান্নু ভাই বসে আছে, দয়া করে কেউ দাঁড়াবেন না, বসেন। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আমাকে মেসেজ দিয়েছে, ভাই রওনা করেছে, 15টা মিনিট। আপনারা যে যেখানে আছেন বসেন, ভাই আসবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনা চলছে চলছে। কেন এই যে মাঝখানে দাঁড়িয়ে আছে এদিকে থেকে বসে দেন, তোদেরকে বসে দেন, যে যেখানে আছেন বসে দেন। আমরা খুব ভালো করে বলতে চাই, লক্ষ্য করেন, খুব ভালো করে বুঝবেন। জনপ্রতিনিধি, একজন উপজেলার চেয়ারম্যান, একটা এমপি, প্রশাসনের চাইতে ক্ষমতা বেশি। কথা কর না কেন? এরা যদি বলে মাহফিল হতে দিতে হবে, তার অবশ্যই হবে ইনশাআল্লাহ। সান্নু ভাই যেহেতু মাহফিল এসে গেছে, ভাই আসবেন, আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, রসুলকে ওসিয়ত করেছেন খাদিজা কয়টা? ভুলে গেছেন নাকি? এই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য ছোটবেলায় খাদিজার এই জুব্বাটা যেন তেন কোনো জুব্বা নয় রে। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক। এই জুব্বাটা বের করার পরে তোমার মায়ের শরীরে পরায়া দাও। এই কথাটা বলার পরে, ওই পুরাতন জুব্বাটা বের করার পরে আস্তে করে যখন বিবি খাদিজার শরীরে পরায়া দিল, আমার নবীজি খাদিজার লাশটাকে নেওয়ার পরে
কবরের কাছে। কবরটা খনন করতে করতে ওই কবরটা খনন করার পরে নিজের শরীরের কাপড়টা খোলার পরে, নিজের শরীরের পোশাকটা খোলার পরে, আমার নবীজি খালি গাও হওয়ার পরে ওই কবরের মধ্যে কিছুক্ষণ গড়াগড়ি করতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তার কারণ হলো আমার নবীজি খাদিজাকে মহব্বত কম করে নাকি বেশি করে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি একদিন গভীর রজনীতে আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কপালের মধ্যে চুম্বন করলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার সাথে কথা বলেন। আমি আব্দুল সালাম ভাই। কই আপনি? না না, এখন হুজুর কি রওনা করেছে? না না, উনি রওনা করছে, আপনার ওই বাসায় গেছেন না? না না, ওখান থেকে তো রওনা করছে। ওই যে আব্দুল বাড়ি ভাইয়ের বাসায় গেছেন কিনা শহরে? ও ওখান থেকে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছে। জি, আপনি সর্বশেষ দেখা পাননি, তার সঙ্গে কথা হয়নি আপনাদের, খালি শুনছেন যেন ওখান থেকে রওনা করছে। জি, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নুরজান ভাই। শুনলেই সালাম ভাই, এ রাজু ভাই কই? বক্তার সাথে যদি কথা হয় বলেন যে উপজেলা চেয়ারম্যান বসে আছে, আপনি আসেন, সমস্যা নেই। বক্তার ডাইরেক্ট তো ফোনে পাচ্ছি না, উনি রওনা দিয়েছে তাই বলতেছে। আপনার মেসেজ দিয়েছে কে? সাথে আবার কথা বলবেন, আমার কথা বলে দেন। এ ডাইরেক্ট ফোন দেন, তাই ফারেন্সিক ফোন দেন, সাথে যে আছে তাকে ফোন দেন। সর্বশেষ আমরা কথা বলবো, উনি যদি বলে আসতেছি আমরা থাকবো, না হলে দোয়া করে বাড়ি যাবো। এ কথা বল না কে? থাকলে একসাথে থাকবো, গেলে একসাথে যাবো। এই বসেন দেখি, বসেন, যে যেখানে আছেন বসেন। 3.5 ঘন্টা ওয়াজ করতেছি, একটা কাপ চা নাই। কি মনে করছেন আপনারা? আর আমরা বসে থাকি, আপনাকে মাথা বেঁকা হচ্ছে। বসেন, যে যেখানে আছেন বসেন, একটা উঠবেন না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই আপনারা? বলছি কোথায় আপনারা? কোথায় এখন? আমি হামজা ভাই কই? আমি হামজা ভাই কই? জি, গাবতলীতে বোধহয় ঝামেলা আছে। না না, এখন উনি মাহফিলের উদ্দেশ্যে রওনা করছে কিনা? আপনি তো সাথে ছিলেন, সেই লোকটা কই? ঝামেলাটা বোধহয় গাবতলী আছে। এখন সর্বশেষ আমি হামজা ভাইয়ের সঙ্গে আছে কে? রিয়েল কথা বলেন। দ্রুত দ্রুত আমাকে জানেন, এখানে লাখ লাখ লোক এখানে বসে আছে আমি হামজার জন্য। যদি না আসে স্টেট বলে দেন, আসতে পারবো না। লোকজন এখান থেকে প্রায় 50 কিলো দূর থেকে লোক এসেছে। এ কথা বল না কেন? আমির হামজার যদি আলোচনা করতে না দেয়, বাড়ির যে মোবাইলে ওয়াজ শুনবো, কিন্তু আসবে কিনা আর ছলচাতুরি নয়, আমাদেরকে জানাতে হবে। এ সর্বশেষ ফোন লাগান দেখি, ফারানের কাছে ফোন লাগান। এ যে জায়গায় আছেন বসেন। আমি ওয়াজও করতেছি, ফোনও দিচ্ছি। আমার জীবনে এত বড় বিপদ আমি করিনি। কথা কর না কেন? এই লাখ লাখ লোক
4 ঘন্টা আটকে থোয়া, আবার যত ফোন দেবো আমি, ওদের নম্বর লিখে দেই আমি, আবার লোক পাঠাই আমি। কে রে ভাই, আমি কি অটো মেশিন? মাহফিলে আসছি, খাওয়া তো দূরের কথা, নাস্তাও করিনি, চা তো কোনো খবরই নাই। এ সানু ভাই, আপনার এলাকার লোক কি চা খায় না? আগে পানি খান, পরে হিট দেন। কে আপনি চা না পান, অন্তত আমাকে তো চা দেবে। এ কথা কর না কে? কে সাজান ভাই, কি খবর? চা নাই, চা নাই। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ লক্ষ জনতা বসে পড়েন, 12টা বাজতে 18 মিনিট আছে। 8 মিনিট ওয়াজ করব, 10 মিনিট মুনাজাত করব। এর মধ্যে আমি হামজা ভাই আসলে মাইক পাবে, না হলে বিদায় হব। আমার কথার সঙ্গে কি একমত? এ জয়বান একমত? তাহলে যে যেখানে আছেন হাত ধরে বসন্ত দেখি। আমি অনুরোধ করে বলছি, 8টা মিনিট অনুরোধ, বসেন। যে যেখানে আছেন বসেন, একটা লোক উঠবেন না। এর মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমার কথার সঙ্গে কি আপনারা আছেন? রাজি আছেন? তাহলে এই সেই জায়গায় বসন্ত দেখি। এই ছেলেবেলা বসন্ত দেখি। এই যে মাঝখানে যারা আছেন বসে পড়েন, তাহলে চিৎকার করে বলেন খাদিজা রাসূলের কাছে কয়টা ওসিয়ত করছে? 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত, জুব্বাতে কাপড়ের কাপড় পরে দেবেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ বগুড়া মুসলমান, গভীর মনোযোগ। আর 2টা মিনিট আপনাদের কথা বলবো, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী আস্তে করে কবরের মধ্যে নামার পরে, ওই কবরের মধ্যে যখন মাটিতে গড়াগড়ি করলো, আমার নবী যে খাদিজার লাশটাকে কবরে দেওয়ার পর মাগরিবের নামাজ পার হয়ে যায়, আমার নবী কবর থেকে সরে যায় না। এশার নামাজ পার হয়ে যায়, সরে যায় না। এই ছেলে, মুনাজাত করে বসেন, বসেন, বসেন। রাতের 10টা বেজে গেল, তাও যায় না। এমন সময় জিবরাইল রাসূলের আল্লাহর পক্ষ থেকে আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে থাকবেন না, খাদিজার উপরে আল্লাহ তো বেশি রাজি খুশি হয়ে গেছে রে। আমার আল্লাহ তাআলা ওই খাদিজাকে, আমার আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। বলেন লিল্লাহি তাকবীর। এ চিৎকার করে বলেন, ওয়াজ করছি আমরা, তাবলীগ করব কি দিয়ে? আরো জোরে বলেন। কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ কয়টা? 3টা। 1 নম্বর জেলেবন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। আমরা জেলেবন্দি হব, জীবন দেব, দেশ ছাড়বো, তারপরে কোরআন ছাড়বো। এ যে যেখানে আছেন বসেন। আমি হামজা ভাইকে আমরা দেখে যাবো, বসেন। ওই আমি হামজা ভাই 3 বছর জেলেবন্দি ছিল। আমি হামজা ভাই জেল থেকে মুক্ত হয়েছে। আজকের এই মাহফিল প্রমাণ করেছে, আলেমদের জেলে বন্দি করে লাভ নাই। জেল থেকে বের হলে কোরআনের গণজোয়ার আরো বেড়ে যায়। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? আমি হামজা ভাই জেল থেকে বের হওয়ার পরে পরের দিন আমার দাবি তার বাড়িতে গেছি তার সঙ্গে দেখা করতে। একটা ঘটনা শোনার পরে কান্না করেছি, আশ্চর্যিত হয়েছি। আমি হামজা ভাই বলেছে, ভাই আমি 3 বছর পরে প্রথম যখন বাড়িতে এসেছি, আমার ছোট্ট মেয়ে আমাকে দেখার পরে চিনতে পারেনি। আমাকে দেখার পরে বলছে, হুজুর আপনি বাসার ভেতরে আসেন। এর চাইতে একটা বাবার মনে আর কষ্ট কি হতে পারে? নিজের সন্তান তার বাবাকে চেনেনি। 3 বছর বাবার কাছ থেকে দূরে ছিল। যাদের ইন্ধনে, যাদের ইশারায় 3 বছর সন্তান বাবাকে পায়নি, বাবা মা তার সন্তানকে পায়নি, তাদেরকে বলতে চাই, মনে রেখো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। আপনারা যে যেখানে আছেন বসেন। আপনারা কোরআনকে ভালোবাসেন, আমি হামজাকে ভালোবাসেন, আমরা দোয়া করবো, বসেন। এই দোয়ার মধ্যে আমি হামজা ভাই চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু দোয়াটা ধরে থাকে নয়, বসে করতে হবে। যে যেখানে আছেন বসেন। সান্নু ভাই কিছু বলবেন? কেউ কিছু বলবেন? সাধারণ ভাই, হুজুর সালাম দেন, দোয়া করে দিলাম। বলেন, লেন 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 লেন, কিছু বললে বলেন। না না, তাও বলেন, আপনি সমস্যা, সালাম দেন, সালাম দেন। ভাই আপনি কর্তৃপক্ষ হিসেবে কিছু বলেন। জি।
হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনেন কি কর আসলে হ্যালো ভাই, এখানে লক্ষ লক্ষ লোক, আপনি এই সবার প্রধান অতিথি, এখানে বক্তা আসলো না ভাই, আর সে কষ্ট তো আর কিছু নেই ভাই। ঠিক 1 লক্ষর উপরে লোক এখানে, আমি আসার পর মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না। এই প্রধান অতিথি, অথচ আপনি এখানে প্রধান বক্তা আসলো না ভাই। গাবতলী ঠিকই ওয়াজ করলো, সাধারণপুর ওয়াজ করলো না, এটা কোনো কথা হলো ভাই? আপনি মাইক হতে না কথা কন, আমি ফোন লাগিয়ে দিচ্ছি, আপনি এই জনগণ কি বলবেন বলেন। জি জি কথা বলুন হ্যাঁ ভাই, আমি কি বলবো বলেন, এই মানুষগুলোকে আমি কি বলবো? আমি তো সেটা জানি না ভাই। আমি আসছি এখানে অতিথি করতে, আপনি প্রধান অতিথি, আপনি আসেন কি? আমি পরের অতিথি, আমি আসছি। আসার পর লোকজন দেখা মৌমাছির মতো আমাকে বলছে। আমি এখানে কি উত্তর দেবো আপনি আমাকে বলেন? আমার তো কোনো উত্তর নাই। সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ আছে, তাহলে গাবতলী সভা কেন হলো? সদরে হলো, তারপরে দিল্লিতে হলো, আর সাধারণপুরে সমস্যা নেই। এক লাখের উপরে লোক হয়েছিল ভাই, জীবনে এত লোক সাধারণপুরে কখনো হয়নি। কথা বলে দিন, আজকে এত লোক চলে গেল। তার আগে আমি একটা কথা বলি। আসলে আমরা যে আয়োজন যে করেছি, আসলে আয়োজন করতে গেলে অনেক লোকের দরকার হয়, এখানে অনেক লোক জড়িত থাকে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সবাই কাজ করে না। আপনাকে দেব, আমরা যে কষ্ট করে অনুষ্ঠানটা করেছি, দিন রাত পরিশ্রম করে, প্রায় 8-10 দিন হলো আমরা পরিশ্রম করছি। আমাদের এই পরিশ্রমটা ব্যথা, আমরা অনেক কষ্ট পেয়েছি। রাত দিন 3 দিন ধরে আমাদের, আমার চোখ বসে খাওয়া নাই, দাওয়া নাই। আমার বাড়ি এখানে, আমি একটা বাজার করতে পারিনি এই ঝামেলায়। আমি কি বলবো? আমার অত্যন্ত কষ্ট পেয়েছি, লাখ লাখ মানুষ আমরা অনেক কষ্ট করে 3,000 কষ্ট করেছে। আমরা দুঃখিত, আমরা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই। প্রধান অতিথি এতক্ষণ যে ফোন দিছে, প্রধান বক্তা গাবতলীতেও বক্তব্য দিতে দেয়নি, ধনুটে বক্তব্য আছে, সদরে আছে। আমি ওটা দেখার পরে বেজোড়া সভা করাছি। আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যদি মৃত্যুবরণ না করি, আগামী বছর ডুমপুকুর সভার যদি আমর হামজার না আনতে পারি, আমরা আসবো না। আপনারা দোয়া করেন। আজকে যেহেতু আসতে পারেনি, কথা শেষ করতে দেন। বেজোড়াতে সভা কিন্তু আমরা করছি, বেজোড়াতে আমরা সভা করছি। যারা এখানে লোকজন আছেন তারা জানেন, আমি রামদের সভা কিন্তু আমরা বেজোড়া করেছিলাম। এখন উনি ফোন দিয়ে যদি আসতো, আমরা কিন্তু দেখেন এখানে ভিপি শাহিন ভাই ছিল, নুরুজ্জামান ছিল, সবাই আমরা বসেছিলাম। আমি রামজা ভাই থাকলে আমরা এখানে বসে শুনতাম। আমার কথা বুঝছেন? যত কথাই বলেন, আল্লাহ যদি সুযোগ দেয় ইসলামী জালসা হবে, এই কষ্ট আমরা মনে রাখবো না। আমরা চেষ্টা করবো আগামীবার যেন এই মাঠেই বসে আমি রামজাকে নিয়ে আমরা জালসা করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন, যে যেখানে আছেন বসে পড়েন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر وترحمنا لنكونن من الخاسرين। ইয়া রাব্বুল আলামিন, সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করে রাত্রি 12টা বাজে আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ মানুষেরা আমি হামজার কণ্ঠে কথা শোনার জন্য চাদর পাখির মতো বসেছিল। আল্লাহ আল্লাহ, এখান থেকে 40 কিলো, 50 কিলো, 80 কিলো, 100 কিলো দূর থেকে মানুষ এসেছে। আল্লাহ আল্লাহ, ওই আমির হামজা ভাইয়ের কণ্ঠে আমরা কথা শুনতে পারলাম না। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করে বলি আল্লাহ, ওই কোরআনের প্রতি আমির হামজাকে আপনি হেফাজত করেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ওই আমির হামজার কণ্ঠে আমাদের আবারও কোরআনের কথা শোনার মতো তৌফিক দেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন,
ওই কোরআনের পাখিদেরকে যারা কথা বলতে দেয় না, ওই কোরআনের পাখিদের উপরে যারা অত্যাচার নির্যাতন করে, আল্লাহ আল্লাহ এই মানুষদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যাদের কারণে আমি রামজা কথা বলতে পারলো না, আল্লাহ যাদের জন্য লক্ষ লক্ষ মানুষেরা লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে ফেলে বাড়িতে চলে যাবে, আল্লাহ আল্লাহ এই লক্ষ মানুষের চোখের পানি আপনি ব্যথা দেবেন না আল্লাহ। আল্লাহ ওই হাসরের ময়দানে যারা আমাদের কোরআন শুনতে দিল না, আল্লাহ আমাদের চোখের পানিগুলো হাসরের ময়দানে আপনি সাক্ষী হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। মাদ্রাসার কমিটির মানুষেরা 15 দিন ধরে 1 মাস ধরে কত কষ্ট করেছে আল্লাহ, খেয়ে এই মাহফিলটা সফল করার জন্য চেষ্টা করেছে আল্লাহ। আল্লাহ কমিটির যারা যারা কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ এই মানুষগুলোদেরকে বিনিময় তুমি যারা দান করবেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল স্যার সহ যত শিক্ষক আছে, আমার বড় ভাই ভিলায়েত ভাই সহ কমিটির মানুষেরা খেয়ে লাগে 3-4 দিন গেছে, এমনও মানুষ ঘুমায় নাই। হে রাব্বুল আলামিন, এই যে মানুষের মনে যারা কষ্ট দিল, আমাদেরকে কোরআন শোনা থেকে যারা বঞ্চিত করলো, ও আল্লাহ তাদের ব্যাপারে আমাদের কোনো অভিশাপ নাই। তুমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এর ফয়সালা তুমি করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। রাজনীতি বুঝি না, দল বুঝি না, এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে মাহফিলে এসেছিল একমাত্র আমির হামজার মুখে কোরআন শোনার জন্য। এই মানুষগুলোর দলের কোনো পরিচয় নেই, রাজনীতির কোনো পরিচয় নেই, এই মানুষগুলো আমি রমজার কণ্ঠ আলোচনা শুনতে এসেছিল। ও আল্লাহ, যাদের ইশারায় আমি রমজা আসতে পারলো না, যাদের কারণে আমি রমজা কথা বলতে পারলো না, এই মানুষগুলোর ব্যাপারে আপনার উত্তম ফয়সালা গ্রহণ করে আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, জেনে বুঝে না জেনে না বুঝে, ছোট বড় শিরিক বিদআত বেশুমার গুনাহ করেছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন আল্লাহ। আল্লাহ গুনার দিকে না তাকায়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্য থেকে আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুপি যত আত্মস্বজন বিদায় নিয়েছে ইয়া রাব্বুল আলামিন, ওই বাবা মার কবর গুলোকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন ইয়া রাব্বুল আলামিন। এই যে ডুমুনপুকুর মাদ্রাসার 3 দিন দেবী মাহফিল, এই মাহফিল করতে গিয়ে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা যারা দান করেছে আল্লাহ, যে নিয়তে দান করেছে আল্লাহ, সবার নিয়তগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বুল আলামিন। এই ডুমুনপুকুর মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত আল্লাহ, সবাই যারা কবরে গেছে জান্নাতের বাগান বানায়া দেয়। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অসুস্থ, আল্লাহ আমার শাহজাহান ভাইয়ের বাবাকে সুস্থ করে দেয়। সেক্রেটারি কেশিয়ার যারা সদস্য আছে সবাইকে কবুল করে ইয়া রাব্বুল আলামিন। গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করে আল্লাহ। কাশ্মীরের মুসলমান, লিবিয়ার মুসলমান আল্লাহ কাজ করে, ওই ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে আল্লাহ। আল্লাহ ছোট ছোট শিশুদেরকে গুলি করে 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 হত্যা করা হচ্ছে। ওই ফিলিস্তিনের দিকে তাকায় এমন মনে হয় তুমি আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ সাহায্যকারী না ইয়া রাব্বুল আলামিন। ওই মুসলমানদের আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি সাহায্যে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা
যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে, আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে, আল্লাহ যারা খেত খামারে জমিতে কাজ করে আল্লাহ ফসলে ফলনে বৃদ্ধি করে দেন আল্লাহ। ছাত্র ভাইরা যারা পড়াশোনা করে মেধাকে বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ যারা খেতে খামারে কাজ করে জমিতে ফসলে ফলনে বৃদ্ধি করেন আল্লাহ। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত আলিম ওলামা বিপদ বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ কোরআনের পাখিটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ কোরআনের পাখি বিদায় না চলে গেছে আল্লাহ, ওই কোরআনের পাখির উত্তরসূরি হিসেবে আমির হামজাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমির হামজা অসুস্থ, আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ বাধা বিপত্তি অপেক্ষা করে আমির হামজাকে কোরআনের কতগুলো বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা বোঝে না, যাদের কারণে আজকে কোরআনের কথা লক্ষ মানুষ শুনতে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরেও ঘুম ধরবে না। কেউ 15 দিন ধরে নিয়ত করেছে আমির হামজার কণ্ঠে আলোচনা শুনবে, কেউ দুপুরে রওনা করেছে নওগাঁ থেকে নাটক থেকে আমির হামজার কণ্ঠে 1 ঘন্টা তারা কথা শুনতে চেয়েছিল। আল্লাহ ওই কোরআনের কথা শোনার না কারণে মানুষের মনে যে কষ্ট বেদনা, আল্লাহ মানুষের মনের কষ্টটাকে দূর করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবুর করার মতো তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আসরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি, আসরের ময়দানে আল্লাহ হিসাবের ময়দানে আজকে মাহফিল আমির হামজাকে দেখতে পারিনি, কথা শুনতে পারিনি, আমাদের কোনো আফসোস নাই রে আল্লাহ। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে আপনি নাজাত দিয়ে দেবেন আল্লাহ। হাজার হাজার মানুষের মনে কষ্ট, কত বেদনা, কার মনের কি চাওয়া জানি না আল্লাহ। আপনি আরশে আজিম থেকে নজর করে থাকে, এই লক্ষ লক্ষ মানুষ হাত তুলেছে আল্লাহ। যার হাতের যা চাওয়া যা পাওয়া আপনার কাছে যা যা বলে, যা যা অভিযোগ করে আল্লাহ আমি ছেড়ে দিলাম। আল্লাহ সবার হাতের দিকে নজর করে রাখে। আল্লাহর কাছে মনের কথা খুলে বলেন আল্লাহ। করে মানুষ আল্লাহ বানাইয়া করে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি করো বান্দারে তাহলে আমার গুনাহগার যাব কার কাছে? রহমানুর ইবরামে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। আল্লাহ লক্ষ মানুষেরা কান্না করে করে দোয়া করে আল্লাহ। আল্লাহ জানি না কার মনের কি চাওয়া, কার মনের কি পাওয়া। এই লক্ষ মানুষের মধ্যে যার হাত আপনার কাছে পছন্দ হয়, ওই হাতের ওসিলা করে আমাদের সবার দোয়াকে আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। এই ডুমুরপুকুর মাদ্রাসার মাহফিলটা আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সামনের বছরে সান্নু ভাই কথা দিয়েছেন, তিনি যদি বেঁচে থাকেন আমির হামজা ভাইকে এখানে আনবে, কথাই নয় আমরা কাজে প্রমাণ দেখতে চাই আল্লাহ। সামনের বছরে আমির হামজা ভাইকে এই মাঠে আনার মতো তৌফিক দান করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যারা ষড়যন্ত্র করেছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, এদেরকে আপনি হেদায়েত দেন আল্লাহ। আর যদি হেদায়েত না থাকে এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের ব্যাপারে আপনি ফয়সালা গ্রহণ করেন। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, এদের মাহফিলে ইমানদারদের সঙ্গে কোনো সম্পর্ক নাই আল্লাহ, আপনি এদের ব্যাপারে নিজেই ফয়সালা গ্রহণ করেন আল্লাহ। হে আল্লাহ, কত মানুষের মনে কষ্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে মাফ চাচ্ছি। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছে,
কমিটির কোনো ত্রুটি ছিল না। সন্ধ্যার থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি নিজেও দায়িত্ব নিয়েছিলাম। আল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করার পরে আমরা ব্যর্থ। আল্লাহ, আল্লাহ আপনাদের ব্যর্থতার খাতারে নাম লেখাবেন না। আল্লাহ, আজকে যে চেষ্টা করেছি, এই মাহফিলে এসেছি, এই ওসিলা করে আপনি আমাদের মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ এই মাহফিলের ওসিলা করে যত লক্ষ মানুষ এই মাহফিলে এসেছে সবার নামগুলোকে আপনি জান্নাতের খাতায় লিখে দেবেন। আল্লাহ, আল্লাহ এই লক্ষ মানুষের মধ্যে যার হাত পছন্দ তার হতে ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে। আল্লাহ, লক্ষ লক্ষ মা বোনেরা এসেছে, আবেদা সালেহা পর্দানিশী মা, সেই রাত 8টা থেকে 12টা 4 ঘন্টা কথা বলেছে। আল্লাহ, মা বোনদেরকে আবেদা সালেহা পর্দানিশী বানায় দেন। আমার এই 4 ঘন্টা আলোচনায় যদি ভুল থাকে মাফ করে দেন। কেউ মনে কষ্ট পাইলে আল্লাহ দূর করে দেন। আল্লাহ যে আলোচনাগুলো করেছি আমলিয়াতের আলোচনা হলে আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে দুহাত দিয়ে মাটি দিয়েছি। একদিন আমরা বিদায় নিয়ে চলে যাব। যেদিন পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।